ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় মা দুর্গার জয়। নমস্কার বন্ধুগণ, দুর্গাপুজোর মহা অষ্টমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত 5 রাশির মানুষদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। মা দুর্গার প্রিয় এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে এবার অনেক রকমভাবে আলোকিত হয়ে উঠবে। জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন, অনেক ক্ষেত্রে শুভ ফলাফল পেয়ে যাবেন। অনেক কাজকর্মে আপনাদের অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। দুর্গাপুজোর মহা অষ্টমী থেকে অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সময়কালটা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন দেখা দেবে এবং 12টি রাশির মধ্যে 5 রাশির মানুষেরা মা দুর্গার কৃপায় ভাগ্যশালী হতে পারবেন। মা দুর্গার কৃপা আশীর্বাদে জীবনে অনেক বড়সড় পরিবর্তন দেখা দেবে। মা দুর্গার প্রিয় এই 5 রাশি কিন্তু অবশ্যই লাভবান হবেন। তাই বন্ধুগণ, মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই আপনারা মা দুর্গাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গা অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। দেখুন, দুর্গাপুজোর অষ্টমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই সময়কালের মধ্যে যে গ্রহ নক্ষত্রের যোগ চলছে, বিশেষ করে নক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে কিন্তু অনেকগুলি পরিবর্তন থাকছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। তো তার মধ্যে কোন 5 রাশি ভাগ্যশালী হবে সেটাই কিন্তু আজকের ভিডিওটিতে জানাবো। কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুগণ, প্রথমেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা 2025 সালের এই অক্টোবর মাসে অর্থাৎ 30শে সেপ্টেম্বরের পর থেকে জীবনে পরিবর্তনটা দেখা দিবে। লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত সেই পরিবর্তনটা বজায় থাকবে, যার প্রভাবটা লক্ষ্মী পুজোর পরেও থাকতে পারে। যেমন আপনাদের জানিয়ে রাখি, আর্থিক অবস্থার উন্নতি হবে, পারিবারিক অবস্থার উন্নতি হবে, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে, ভাই বোনদের সম্পর্কে উন্নতি রয়েছে। যারা জমি জায়গা ক্রয় বিক্রয়, বাসস্থান পরিবর্তন কিংবা বাড়িঘর নির্মাণ নিয়ে সমস্যায় ছিলেন, তাদের সমস্যা দূরীভূত হবে। দীর্ঘ সময় ধরে পাওনা আদায়ের ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই পাওনা আদায় হবে। মেষ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত ইমোশনাল থাকবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এবং সেই কাজ থেকে অল্প সময়ে অল্প পরিশ্রমে যেমন আর্থিক লাভ হবে, ঠিক তেমনি সেই কাজে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন সমাজের কাছে। অর্থাৎ সামাজিক যে সার্ভিসটা কিন্তু অবশ্যই আপনাদের ভালোভাবে কাটতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামাজিক দিক থেকে মান সম্মান বাড়বে, সন্তানদের কারণে গর্ববোধ রয়েছে কিংবা বাবা মায়েদের পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণেও যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারবেন। যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা লটারি কেটেছেন আগে, তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো হবে। অবশ্যই আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন, বেশিরভাগ ক্ষেত্রটাই যেহেতু আপনাদের জন্য ভালো হবে। সুতরাং অনেক ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনার বশে, অতিরিক্ত খুশির বশেও অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিংবা সামান্য ক্ষতিও আগামী দিনে বড় প্রভাব বিস্তার করতে পারে। তো বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং আপনাদেরকে গত অনেকগুলি ভিডিওতে জানানো হয়েছে যে যেহেতু মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, তাই যে কোনো গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন, যে কোনো নক্ষত্রের অবস্থান পরিবর্তন, এগুলি কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষদেরকে সর্বপ্রথম প্রভাবিত করে। সব থেকে বেশি প্রভাব পেয়ে থাকেন মেষ রাশির মানুষেরা। সেই প্রভাব খারাপও হতে পারে অথবা ভালোও হতে পারে। তাই বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অনেকগুলি বড়সড় পরিবর্তন দেখা দেবে। যদিও সমস্ত বিষয়টা ভিডিওয় উল্লেখ করা সম্ভব নয়, তাই পার্টিকুলার যদি কোনো বিষয় আপনাদের জানার ইচ্ছে থাকে কিংবা কোনো বিষয় আপনি জানতে চাইছেন, আপনার মতামত কমেন্টে লিখে যাবেন। কারণ সত্যিই জানিয়ে রাখি যে 30শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মহা অষ্টমী থেকে আপনাদের পরিবর্তনটা অবশ্যই থাকবে, যার প্রভাবটা লক্ষ্মী পুজোর পরেও থাকতে পারে, বিশেষ করে মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুগণ, অবশ্যই লটারি কাটবেন বুঝে শুনে, সময় সুযোগ, শুভ সংখ্যা, শুভ রং, শুভ রত্ন, এই বিষয়গুলিকে কাজে লাগিয়ে। তার জন্য অবশ্যই আপনারা দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করবেন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা শুভ সময়, শুভ সংখ্যা জানতে পারবেন। কোন সময় কোন কাজ করা উচিত নয়, কি কাজ করা উচিত, কখন করা উচিত, সেগুলি কিন্তু একটা বিস্তারিত চার্ট পেয়ে যাবেন। তো অবশ্যই দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করুন। এবং বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি যে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আরও একটি বিষয় হচ্ছে
কাউকে সমস্ত বিষয় উল্লেখ করা কিংবা নিজের সমস্ত গোপন বিষয়, দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করা, এগুলি কিন্তু আপনাদের জন্য মোটেই উচিত হবে না। এই বিষয়গুলি থেকে একটু সাবধান থাকুন। মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, 2025 সালের এই অক্টোবর মাসটা অবশ্যই আপনাদের জন্য ভালোভাবে কাটবে এবং মাসিক রাশিফলেও কিন্তু আমি জানিয়েছি যে মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই শিক্ষা জীবনে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, নতুন কিছু শেখার ক্ষেত্রে ভালো সময় হবে, ক্রিয়েটিভিটির জন্য ভালো সময় হবে। অর্থাৎ শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই যে লাভ হবে এমনটা কিন্তু নয়, সিলেবাসের বাইরে গিয়ে কিন্তু লাভ হতে পারে। যারা শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি কম্পিউটার, যে কোনো বিউটিশিয়ান কোর্স, মডেলিং, অ্যাক্টিংয়ের চান্স কিংবা নাচ গানের ক্ষেত্রে বিভিন্ন রিয়েলিটি শোয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু অবশ্যই সময়টা খুবই উন্নতিকর সময় হবে, অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করে উঠতে পারবেন। তো বন্ধুগণ, অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গাকে স্মরণ করে চলুন, দেখবেন অনেকগুলি পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন, অনেকগুলি ক্ষেত্রে কিন্তু আপনাদের রাস্তা সহজ হয়ে যাবে। তো কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক এবং জাতিকা রয়েছেন, 2025 সালের এই যে অক্টোবর মাস অর্থাৎ 30শে সেপ্টেম্বরের পর থেকে পরিবর্তন দেখা দেবে। কারণ 30শে সেপ্টেম্বর হয়েছে মহাষ্টমী, যদিও 29শে সেপ্টেম্বর থেকেই কিন্তু মহাষ্টমী শুরু হয়ে যাচ্ছে। তো অবশ্যই জানিয়ে রাখি যে সোমবার থেকেই কিন্তু মিথুন রাশির মানুষেরা আগামী এক সপ্তাহ পর্যন্ত এই শুভ পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। একটা গোল্ডেন টাইমের অধিকারী হতে চলেছেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা। বিশেষ করে যারা মিথুন রাশির জাতক রয়েছেন, আপনারা যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না কিংবা সামান্য কাজকর্মের ক্ষেত্রেও অনেকটা দেরি হচ্ছিল, সেই বিষয়গুলিকে একটু মজবুত করার সুযোগ পাবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে শুভ যোগ দিচ্ছে এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির শুভ যোগ থাকার কারণে অন্যান্য গ্রহ নক্ষত্রের, বিশেষ করে শনি মহারাজের যে অশুভ গোচর, সেগুলি কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না, কিংবা শনি মহারাজ অশুভ দৃষ্টি দিলেও কিন্তু দেবগুরু বৃহস্পতির জোরের কারণে আপনারা অনেকটাই রেহাই পাবেন। বেশ কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা দেখা যেতে পারে কিংবা খুব কম অল্প বিষয়ে হয়তো আপনাদের সমস্যা মনোমালিন্য দেখা যেতে পারে। ওভারঅল দেবগুরু বৃহস্পতি পজিটিভ থাকার কারণে, দেবগুরু বৃহস্পতি তুঙ্গে থাকার কারণে কিন্তু যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা হাই লেভেলে পৌঁছানোর প্রবণতা দেখা যাচ্ছে। মিথুন রাশির মানুষদের জানিয়ে রাখি যে দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে মিথুন রাশিতেই রয়েছেন এবং এই বছরে কিন্তু মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি বিরাজ করবেন। 2026-এ কিন্তু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। তো দেবগুরু বৃহস্পতির যে এই শক্তিশালী গোচর, এর কারণে শিক্ষা জীবনে বলুন, প্রেম সম্পর্কে বলুন, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, কারণ দেবগুরু বৃহস্পতি যে রাশিতে গোচর করে অবশ্যই সেই রাশিকে, আর্থিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। কারণ আর্থিক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গ্রহ। দেবগুরু বৃহস্পতি তার সর্বশক্তি দ্বারা চেষ্টা করবে যেন অযথা ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ না করেন। যেটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন, যেখানে প্রয়োজন, সময় মতো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে বিনিয়োগ করতে সহযোগিতা করবে। এবং বন্ধুগণ, অবশ্যই নিজেদেরকেও একটু সাবধান থাকতে হবে, নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে অতিরিক্ত খরচ বৃদ্ধি করবেন না। ওভারঅল আপনাদেরকে জানিয়ে রাখি যে দেবগুরু বৃহস্পতি স্ট্রং রয়েছে, মানে অন্যান্য গ্রহ নক্ষত্রের অশুভ গোচর কিন্তু খুব একটা কাজ করবে না। এটাই কিন্তু আপনাদের সব থেকে প্লাস পয়েন্ট, যার কারণে কিন্তু মিথুন রাশির মানুষেরা লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত একটা ভালো প্রভাব পাবেন এবং সারা বছর ধরেই কিন্তু সেই প্রভাবটা থাকবে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে অনেকটাই কিন্তু লাভবান এবং উপকৃত হতে পারবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ রয়েছেন, মহা অষ্টমী থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত এই যে এক সপ্তাহের সময়কালটা, এই সময়কালের মধ্যে কিন্তু সিংহ রাশির মানুষেরা আর্থিক ক্ষেত্রের পাশাপাশি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বলুন, কিংবা আপনাদেরকে জানিয়ে রাখি নতুন কিছু শেখার ক্ষেত্রে সময়টা ভালো হবে, ভ্রমণের জন্য সময়টা ভালো হবে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন নতুন কিছু কাজকর্মের কারণে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, সোশ্যাল সার্ভিসের কাজ, সন্তানদের সঙ্গে সম্পর্ক, আপনাদের বৈবাহিক জীবন, পার্টনারশিপ, বিজনেস, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ওভারঅল একটা শুভ যোগ তৈরি হতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য। এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, যেহেতু সিংহ রাশি একই হলেও লগ্ন বিশেষ করে আলাদা হয়ে থাকে, সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনটা দেখা দেবে। সিংহ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
পাওনা আদায়ের ক্ষেত্রে কিছুটা হয়তো দেরি হতে পারে, অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে ধৈর্য ধরতে হতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে, যেহেতু শনি মহারাজ আপনাদের রাশিতে অ্যাক্টিভ রয়েছেন, তো এর কারণে অনেক ক্ষেত্রে দেরি হতে পারে কিংবা আপনাকে ধৈর্য ধরতে হতে পারে। যদি আপনি খারাপ ব্যবহার করেন কিংবা নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, যদি কোনো রকম কটু কথা কটু মন্তব্য করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। সুতরাং মাথা নত রাখবেন, চুপ থাকবেন এবং যতটা সম্ভব কিন্তু পাওনা আদায়ের চেষ্টা করবেন, কারণ পাওনা আদায়ে কিন্তু বেশি সমস্যা দেখা যাচ্ছে। এছাড়াও লটারি থেকে লাভ হতে পারে, কোনো ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন সেখানেও লাভ হতে পারে, তবে অল্প সময়ে অতিরিক্ত বিনিয়োগ করে অতিরিক্ত প্রাপ্তি করা কিন্তু আপনাদের জন্য উচিত হবে না, কিংবা এই সমস্ত কাজে গেলে ঝুঁকিপূর্ণতাও থাকবে। আরও একটি বিষয় হচ্ছে যে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে যে সমস্ত কাজে ঝুঁকি রয়েছে সেই সমস্ত কাজেই কিন্তু অগত্যা পরিমাণে লাভ রয়েছে, অর্থাৎ প্রবল মাত্রায় কিন্তু লাভ দেখা যাচ্ছে। সুতরাং কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা একটু ঝুঁকি নিতে পারেন, সেই কাজে কিন্তু আপনাদের একটা পরিবর্তনশীল সময় আসবে, সেই কাজেই কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন। অন্যান্য দিক দুর্বল থাকলেও কিন্তু আর্থিক জোরের কারণে আপনাদের সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। তো অবশ্যই এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, মা দুর্গার শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন দুর্গাপুজো চলাকালীন কিংবা তারপরেও প্রত্যেকদিন সকালে উঠে আপনারা যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ এই মন্ত্রটি পাঠ করতে পারেন, জপ করতে পারেন, শ্রবণ করতে পারেন। এগুলি আপনাদের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে। এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা একবার ভালোবেসে বলুন জয় মা দুর্গা। এই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই পরিবর্তন রয়েছে। দেখুন, মা দুর্গা হলেন শক্তিশালী, দয়াশীল, তাই তার কাছে যা চাইবেন মন থেকে ভালোবেসে, সেই ইচ্ছা যদি আপনার সৎ হয়ে থাকে, সেই ইচ্ছা যদি আপনার অন্য কারোর ক্ষতি না করে, সেই ইচ্ছা যদি আপনার ভালো করে, তবে অন্য কারোরও কিন্তু কম বেশি ভালো করে, অন্য কারোর ক্ষতি না করে, সেই ইচ্ছা যদি সৎ হয়, অবশ্যই কিন্তু মা দুর্গা পূরণ করবেন। এবার জানিয়ে রাখি যে সিংহ রাশির মানুষেরা অবশ্যই কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করবেন, কারণ সিংহ রাশির মানুষেরা দেখা যাচ্ছে যে এই সময় ভীষণভাবে ব্যস্ত হয়ে থাকেন, যার কারণে অনলাইনের ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না। তো অনলাইনের ক্ষেত্রেও কিন্তু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, কিংবা যে সমস্ত দিক থেকে আপনারা পুরোপুরি বিচ্ছেদ হয়ে রয়েছেন সেই সমস্ত দিকে কিন্তু একটু হলেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, সেই দিকগুলি থেকে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে। অর্থাৎ যারা অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ রয়েছেন কিন্তু অফলাইনে কোনো রকম খবরই রাখছেন না, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এবং অবশ্যই দৈনিক রাশিফল সম্পর্কে জানবেন, দৈনিক রাশিফল সম্পর্কে জানলে একটা মোটা অঙ্কের লাভ করতে পারবেন, কিংবা অনেক ভালো সুযোগকে খুব সুন্দরভাবে পরিকল্পনা করতে পারবেন, খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। কালপুরুষের রাশি চক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে এটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনেও বেশ বড়সড় পরিবর্তন আসতে চলেছে। দুর্গাপুজোর অষ্টমী থেকে শুরু করে লক্ষ্মী পুজো পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে, বিশেষ করে এখন কিন্তু তুলা রাশি থেকে চতুর্থ ঘরে রয়েছে রাহু এবং তুলা রাশির একাদশ ঘরে রয়েছে কেতু। এছাড়াও শনি মহারাজের গোচর কিন্তু তুলা রাশিতে রয়েছে সপ্তম ভাবে। এর কারণে অনেকগুলি বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে। তুলা রাশির নবম ভাবে রয়েছে বুধ। এর ফলেও আপনাদের জানিয়ে রাখি যে 15ই অক্টোবরের মধ্যে অনেকগুলি পরিবর্তন দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন আসতে চলেছে। কোনো ক্ষেত্রে যদি আগে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে অর্থ আসতে পারে, যারা বিনিয়োগ করবেন ভাবছেন তাদের জন্যও সময়টা ভালো হবে। শিক্ষাক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে লাভ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়, সম্পত্তি ভাগাভাগি, এছাড়াও বাসস্থান পরিবর্তন, বাসস্থান নির্মাণ, এই সমস্ত বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন, তাদের জন্য সমস্যা দূরীভূত হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির যারা বিশেষ করে জাতক রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা শনিবার শনি মহারাজকে সন্তুষ্ট করতে যে কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারেন, কোনো অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন, কুকুর কিংবা গরুকে রুটি গুড় কিংবা যে কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে পারেন। এগুলি আপনাদের জন্য ভালো প্রভাব বয়ে আনবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জানার চেষ্টা করবেন। দৈনিক রাশিফল সম্পর্কে জেনে যদি একটু কাজকর্ম করেন সেগুলি কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কালপুরুষের রাশি চক্রের এর পরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে এটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষেরাও কিন্তু মেষ রাশির মতনই যথেষ্ট ভাগ্যশালী হতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে যেমন বিভিন্ন রকম রিয়েলিটি শো কিংবা আপনাদের নাচ গান অভিনয়ের প্রতি একটা আগ্রহ থাকবে, ঠিক তেমনই কুম্ভ রাশির ক্ষেত্রেও এই পরিবর্তনটা দেখা দেবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম
সিলেবাসের বাইরে যে সমস্ত সাবজেক্ট রয়েছে, অর্থাৎ শুধুমাত্র পড়াশোনার মধ্যে নয়, নতুন কিছু শেখার জন্য, ক্রিয়েটিভিটি নতুন কিছু করার জন্য, লেখালেখির ক্ষেত্রে, আঁকার ক্ষেত্রে, যে কোনো রকম হাতের কাজের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য। আর্থিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে অবশ্যই পরিবর্তন থাকছে, পারিবারিক ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, প্রেম সম্পর্কে কিন্তু অনেক বড়সড় পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য। তো বন্ধুগণ, যাই হোক, আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে মা দুর্গাকে স্মরণ করে চলবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় মা দুর্গার জয়।